স্বাগতম। আলোচনা করব বৃষ রাশির জাতক বা জাতিকা এদের 2025 সাল কোন কোন ক্ষেত্রে বিশেষ কিছু আনএক্সপেক্টেড কিছু উন্নতির জায়গা লক্ষণ করা যাচ্ছে এবং কোন কোন ক্ষেত্রে ঠিক তেমনিভাবে বেশ কিছু অবস্থার পরিবর্তন ঘটবে, যার ফলে এদের কিন্তু উন্নতির জায়গাটা অতটা ডেভেলপড হবে না। দেখুন, প্রথম যে বিষয়টি নিয়ে আমি বলবো, 2025 সালে যারা সেলফ রিলেটেড সার্ভিসের সঙ্গে যুক্ত বা স্বনিয়ন্ত্রিত কোনো সংস্থা বা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু বেশ কিছু ক্ষেত্রে উন্নতির জায়গা, পজিটিভের জায়গা প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে। কারণ যদি আপনাদের রাশি হয় অবশ্যই বৃষ, তাহলে কিন্তু উন্নতির জায়গাও অত্যন্ত হবে প্রচণ্ড দৃঢ়। দেখুন, একটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে আপনাদের সেলফ রিলেটেড বা সেলফ সার্ভিস বা নিজস্ব স্বনিয়ন্ত্রিত ক্ষেত্রে প্রতিষ্ঠা পাওয়ার মতন যে পূর্ণ অবকাশ, যে পূর্ণ চিন্তার অধিকারী আপনাদের কিন্তু যাদের বৃষ রাশি, তাদের কিন্তু চিন্তা ভাবনার অর্থাৎ মাইন্ড ট্রান্সফারের ক্ষেত্রে বা মাইন্ডসেট তৈরি করার ক্ষেত্রে অনেকটাই উন্নতির জায়গা দেখা দিতে পারে। অর্থাৎ যারা দেখুন দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে স্ট্রাগল করছেন, স্ট্রাগল মোড ক্রমাগত থেকেই যাচ্ছে, আপনারা উন্নতি করার প্রচন্ড পরিশ্রম করছেন, চেষ্টা করছেন, কিন্তু ততটা পরিমাণে উন্নতির জায়গা দেখা দিচ্ছে না, তাদের কিন্তু অবশ্যই এই 2025 সালের মার্চ মাসের পরের থেকে উন্নতির জায়গা সুদৃঢ় হবে। দেখুন, আরেকটা বিষয় নিয়ে আমি বলবো, সেটা হচ্ছে যারা অবশ্যই প্রসাধনী ক্ষেত্র বা মেকআপের সঙ্গে যুক্ত এই ধরনের যারা রয়েছে, এই সমস্ত জাতক জাতিকারা যাদের রাশি যদি হয় অবশ্যই বৃশ্চিক, তাদের কিন্তু উন্নতির জায়গা প্রচন্ড পরিমাণে আনএক্সপেক্টেড কিছু লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ তারা কিন্তু বিভিন্ন সেক্টর, বিভিন্ন ক্ষেত্র এবং আনএক্সপেক্টেড বিভিন্ন অংশ থেকে তারা কিন্তু সোর্স অফ মানি আর্নিং এর যে জায়গা, সেটা কিন্তু সুস্পষ্ট হতে চলেছে। এবং তার সাথে আমি বলবো আর্থিক ভাগ্য। দেখুন, আর্থিক ভাগ্যে প্রচন্ড পরিমাণে উন্নতির জায়গা দেখা দেবে এবং মাল্টিপল সোর্স থেকে তারা কিন্তু উন্নতি পেয়ে যেতে পারে। আরেকটা জিনিস বলবো, প্রেম রিলেটেড। দেখুন, প্রেমের ক্ষেত্রে আমি বলবো 2025 সালে বৃষ রাশির জাতক বা জাতিকাদের এক প্রকার নবজাগরণ হবে, বিশেষভাবে উন্নতির পূর্ণ যোগ দেখা যাচ্ছে। যাদের দীর্ঘদিন ধরে কোনো রিলেশনে আছেন, সেই রিলেশন কিন্তু অত্যন্ত সুমধুর হবে এবং আরো বেশি স্ট্রং পজিশনে আসবে। তবে এক্ষেত্রে বলা ভালো, দেখুন সব রিলেশন তো আর লিগাল হয় না, লিগালের সাথে কিছু ইলিগাল রিলেশনও থাকে, কিন্তু সম্পর্ক তো সম্পর্কই হয়। এই সম্পর্ক কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকে মানসিকভাবে শান্তি দেওয়ার মতন পূর্ণ পরিস্থিতির সৃষ্টি করবে। এই ক্ষেত্রে কিন্তু আমি একদম দৃঢ়ভাবে আপনাদেরকে অ্যাসিওর করছি। দেখুন, আরেকটা জিনিস বলবো, একাদশে শনি যাবে, শনি একাদশে যাবেন। যারা জব রিলেটেড ক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তারা কিন্তু বিশেষ কিছু অপরচুনিটি খুঁজে পাবেন এবং তাদের স্টেবিলিটি আসবে। যারা রয়েছে চাকরির ক্ষেত্রে বা চাকরি জগতে বা সেলফ ইনকামের সঙ্গে যুক্ত অথবা প্রাইভেটের ক্ষেত্রে যুক্ত, বিশেষ করে আমি বলবো স্ট্রংলি ভাবে যারা জবের ক্ষেত্রে নিযুক্ত, তারা কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে উন্নতির জায়গায় এবং তারা প্রমোশনের জায়গাটা প্রচন্ড পরিমাণে পাওয়ার মতন পূর্ণ সুযোগ আসছে। কারণ একাদশে শনি আসছে, শনিদেবের অবস্থান যখন একাদশের থেকে বদলে যাবে, তখন যত সময় যাবে অর্থাৎ 2025-এর মার্চ মাসের পরের থেকে বৃষ রাশির বেশ কিছু ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি লক্ষ্য করা যাবে। এরা কিন্তু আমি বলবো অত্যন্ত সুচতুর, এরা কিন্তু বিশেষভাবে সকলের সঙ্গে মিশে থাকে ঠিকই, কিন্তু ম্যানিপুলেট করা বৃষ রাশিকে সবার ক্ষেত্রে স্বনিয়ন্ত্রিত পেশার সঙ্গে যারা যুক্ত, তাদেরও কিন্তু উন্নতির এক্সট্রিম
অপরচুনিটি আছে 2025 সালের অবশ্যই মার্চ মাসের পরের থেকে। কিন্তু মার্চ মাসের আগে কিন্তু খুব বেশি যে উন্নতির জায়গা সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন না। তাহলে অবশ্যই মার্চ মাসের পরের থেকে আপনারা আপনাদের টার্গেটকে ফুলফিলমেন্ট করার জন্য পূর্ণ প্রচেষ্টা চালিয়ে যাবেন। তাহলে কিন্তু দেখবেন আপনাদের হরোস্কোপের বেশ কিছু ক্ষেত্রে পজিটিভিটি লক্ষ্য করা যাবে এবং আপনাদের জীবনে অনেকটা উন্নতির জায়গা স্ট্রংলি এগিয়ে আসার পূর্ণ সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।